ইকোনমিক্সে দুটো টার্ম আছে, একটা ফাইনাল গুডস আর একটা ইন্টারমিডিয়েট গুডস। এবারে ফাইনাল গুডস কোনগুলো? ফাইনাল গুডস হচ্ছে ফিনিশ প্রোডাক্টস, যেগুলো রেডি টু ইউজ, কোনো কনজিউমারও কিনতে পারে আবার কোনো প্রডিউসারও কিনতে পারে, যেগুলো কিন্তু রিসেল আর করা যাবে না, মানে রিসেল করা হয় না। অ্যাজ আ কনজিউমার যদি সে তার ডিরেক্ট কনজাম্পশনের জন্য কোনো জামা কাপড় কেনে, কোনো ব্রেড কেনে, তাহলে ওই জামা কাপড় ব্রেড ওগুলো হয়ে গেল হচ্ছে ফাইনাল গুডস। আবার কোনো প্রডিউসার যদি কোনো ইনভেস্টমেন্ট করে বা কোনো ক্যাপিটাল গুডস কিনছে তার প্রোডাকশন প্রসেসের জন্য, মানে কোনো প্রডিউসার যদি কোনো মেশিন কেনে, কোনো টুলস কেনে ডিরেক্ট ইউজের জন্য, যেটা সে আর রিসেল করবে না, তাহলে ওই মেশিন আর টুলস গুলো হয়ে গেল ফাইনাল গুডস। এবারে হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। ইন্টারমিডিয়েট গুডস হচ্ছে সমস্ত গুডস গুলো যেগুলো প্রোডাকশন প্রসেসে ইউজ হয় অন্য গুডস তৈরি করার জন্য, ওগুলো ফাইনাল কনজাম্পশনের জন্য নয়। যেমন কোনো ফার্মার যদি কোনো সিডস বা কোনো ফার্টিলাইজার ইউজ করে তার ক্রপস গ্রো করার জন্য, তাহলে ওই সিডস আর ফার্টিলাইজারকে আমরা ইন্টারমিডিয়েট গুডস বলবো। আবার কোনো প্রডিউসার যদি স্টিল কেনে কার ম্যানুফ্যাকচার করার জন্য, তাহলে ওই স্টিলকে আমরা বলবো ইন্টারমিডিয়েট গুডস, আর কারটা হয়ে যাবে ফাইনাল গুডস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট গুডস সব সময় একটা স্টেজ অফ প্রোডাকশন থেকে আরেকটা স্টেজ অফ প্রোডাকশনে মুভ করতে থাকে। আশা করি তোমাদের ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস এর প্রবলেম ডাউট একটু হলেও আমি সলভ করতে পেরেছি। যদি আরো কোনো ডাউট থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি।